বেসিক্স 1 বলছো নূর? আচ্ছা, সবাই একটু বেসিক্স 1 যাও, আমি একটু ওর পক্ষে বেসিক্স 1 এর প্রবলেমটা দেখে দিই। বেসিক্স 1 এর 3 এর ওকে, এখানে বেসিক্স 1 এর 3 এর এফ এ ওর একটা প্রবলেম আছে, আমরা একটু দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল এইখানে এই কোশ্চেনটাই তো না, তুমি কি এক্সপ্লেইন করছো? রাইট। দেখো, কোন ইকুয়েশন যদি আমাদের কাছে থাকে এন্ড সেটা যদি সিম্পলিফাইড করা না থাকে, লাইক ইন দিস কেস, আমরা আগে এটাকে যতটুকু সম্ভব সিম্পলিফাই করে নিব। তো যদি সিম্পলিফাই করি কি আকাম ধর্মিয়া, আর কোথায় সমস্যা আছে বলো? বেসিক্স 1 আবির দেখো, বাকিরা দেখো, আর যারা এখনো করো না তারা করে ফেলো। 5 এর ডি, আচ্ছা এটা হলো ডি ওয়াই, তার মানে কি এটা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। এইটুকু বুঝছো নুন? এখন দেখো, তুমি যদি 2 কে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো তাহলে কত হবে? 2y। আর এই পার্ট টুকু কি এটা একটা 1 বাই লিনিয়ার ফাংশন না? লন আসবে, কিন্তু 1/3 কে বাইরে রাখবা, লন বাই। এখন ইন্টিগ্রেশন করলে এখানে কিন্তু মডিউলাস সাইন দিতে হয়। তার মানে আমার যদিও লিমিট গুলো নেগেটিভে আছে, নেগেটিভ কিন্তু আমরা লিখতে পারবো না, আমরা কি লিখবো? প্লাস লিখবো। এই জন্যই আমরা মডিউলাস সাইনটা দিই। তাহলে 1/3 আমরা লিখবো লন 1। হ্যাঁ, আর এখানে লিখবো লন 2। তো লন 1 এর ভ্যালু 0। এভাবে আনসার রাখা যায়, অথবা দেখি ওরা কিভাবে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে রাখলেই চলবে। ঠিক আছে, দেখ। শেষ লেখা? বেসিক্স মানে আর কোথাও সমস্যা আছে? তাহলে বেসিক্স 2 বলো। হুম, বেসিক্স 2 তে প্রবলেম নাই? আচ্ছা,
ওকে, তাহলে এবার তোমরা একটা টাইটেল দাও। আজকে আমরা খুব জরুরি একটা জিনিস করবো, এটাকে বলে রিভার্স চেইন রুল। আগে লেখো, আমি বুঝাই দিই। সবাই রেডি? এবার আমরা কিছু ম্যাথস দেখি, তোমরা যদি পারো ওয়ার্কশিট খুলে ফর্মুলা শিটটা টেবিলের উপর রাখো, তোমাদের জন্য হেল্প হবে। দেখো, আমরা এখানে দুইটা ম্যাথস দেখতে পাচ্ছি। এই ম্যাথস গুলা আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথস করছি বা ও লেভেলসও যত ম্যাথস করছে তার থেকে কিছুটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা ইন্টিগ্রেশনে ইউ বাই ভি দেখতেছি। কারেক্ট? আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে ইউ বাই ভি করছি, ইউ ভিও করছি, ইউ বাই ভিও করছি। ইন্টিগ্রেশনে তোমরা খেয়াল করে দেখো, সে ও লেভেলস থেকে শুরু করে এখন পর্যন্ত এস সহ আমরা কোথাও ইউ বাই ভি করি। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন করছি, নর্মাল সিঙ্গেল লাইনের ইকুয়েশন করছি, বাট ইউ বাই ভি আমাদের করা হয় নাই। বাট এখানে কিন্তু যে কোয়েশ্চেনটা দিচ্ছে এটা একটা পিওরলি ইউ বাই ভি প্রবলেম। এন্ড আমরা এই ইউ বাই ভি ফর দ্য ফার্স্ট টাইম করতেছি, এন্ড আমরা এখানে যে মেথডটা অ্যাপ্লাই করব সেই মেথডটার নামই হচ্ছে রিভার্স চেইন রুল। ঠিক আছে? কিভাবে রিভার্স চেইন রুল অ্যাপ্লাই করে সেটা আমরা দেখবো। এখন একটা ব্যাপার আছে, ইন্টিগ্রেশনে অনেকগুলা রুল আমাদের শিখতে হবে, তার মধ্যে একটা রুল হচ্ছে রিভার্স চেইন। এই রিভার্স চেইন রুল সব সময় অ্যাপ্লাই করা যায় না। এটা ইউজ করার জন্য একটা প্রি রিকুইজিট আছে। সেই প্রি রিকুইজিট কি? তোমরা দেখো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা দিছে, তার ডিনোমিনেটরটাকে ডিফারেন্সিয়েট করলে নিউমেরেটরটা হয়। পুরোপুরি মিলার দরকার নেই, কনস্ট্যান্ট মিললেই চলবে। যেমন আমি যদি প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, তোমরা একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x, and it kind of matches with our numerator. এটা তো কাট টু কাট মিলে গেছে। পরের ইকুয়েশনটা দেখো, 3 কে ডিফারেন্সিয়েট করলে অবভিয়াসলি কি হয়? 0। আর sin x কে ডিফারেন্সিয়েট করলে অবভিয়াসলি কি হয়? এটাও কিন্তু আমার নিউমেরেটরের সাথে কাট টু কাট মিলে গেছে। হ্যাঁ, 2, সামনে একটা 2 আছে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার 2 তো মিলে নেই। না মিলুক, ফাংশনটা মিলছে। কনস্ট্যান্ট না মিললেও চলবে, ফাংশনটা মিললেই হবে। তাহলে আমরা এখানে যেই দুইটা এক্সাম্পল দেখলাম, এই দুইটা এক্সাম্পলই রিভার্স চেইন রুলের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে কি বুঝলাম? রিভার্স চেইন রুলে ইউ বাই ভি তখনই অ্যাপ্লাই করা যায় যখন ডিনোমিনেটরের ডিরাইভেটিভ নিউমেরেটরে আছে। সোজা বাংলায় ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমেরেটর পাওয়া যায়। ঠিক আছে? এখানে তো যাচ্ছে। তাহলে এইখানে রিভার্স চেইন রুল অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? এখন আমরা দেখবো রিভার্স চেইন রুল কিভাবে অ্যাপ্লাই করে। দেখো, এটা খুব কঠিনও না, আবার এট দ্য সেম টাইম এটা খুব ইজিও না, বিকজ আমরা ট্রেডিশনালি যেভাবে ম্যাথস করে অভ্যস্ত এটা সেরকম ম্যাথস না। আমরা নাম দিছি ইন্টিগ্রেশন, কিন্তু আমরা এখানে আসলে ইন্টিগ্রেশন করব না, আমরা এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করে ইন্টিগ্রেশন করব। আমরা একটু দেখি কিভাবে প্রসেসটা। তোমরা আগে প্রসেসটা দেখো, কেন এইভাবে করতেছি এই কোয়েশ্চেনটা এখন জিজ্ঞেস করব। ঠিক আছে? ওকে, আমরা যেটা করব, যেটা ডিনোমিনেটর আছে সেটা লন ধরব। লন ধরি। ধরলাম। ওকে, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। লনের ডিফারেন্সিয়েশন কিরকম হয় মনে আছে? ফাংশনটা কোথায় চলে যায়? ডিনোমিনেটর চলে গেল। এন্ড এইটা ডেরিভেটিভটা কোথায় চলে যায়? নিউমিনেটরে। বলো আপ টু দিস পয়েন্ট তোমাদের কোনো প্রবলেম আছে? কাজ করা শেষ না? সবাই বুঝছে তো? এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো আমার কোয়েশ্চেন আর আমার ডিরাইভেটিভ সেম না? এইটা আর এইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, কাট টু কাট সেম, কনস্ট্যান্টেরও কোনো ডিফারেন্স নাই। কারেক্ট? তাহলে এটাকে ইন্টিগ্রেট করা যেই কথা, নিজেরটাকে ইন্টিগ্রেট করা একই কথা না? ঠিক? এটাকে ইন্টিগ্রেট করা যেই কথা, এটাকে ইন্টিগ্রেট করা একই কথা। এখন তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট মনে করতে হবে, সেটা কি? ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ওয়াই হয়। তাহলে আমার কোয়েশ্চেন কি ইন্টিগ্রেট করলেও কি হবে? ওয়াই হবে, বিকজ আমার ডিওয়াই বাই ডিএক্স আর আমার কোয়েশ্চেন এখানে কি? আইডেন্টিক্যাল।
লজিকটা বুঝতে পারছি? তার মানে কোয়েশ্চেন কি ইন্টিগ্রেট করলে অথবা ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে সেম রেজাল্ট পাওয়া যাবে, কারেক্ট? এন্ড ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে অবশ্যই কি হয়, ওয়াই হয়। তার মানে আমার কোয়েশ্চেন কেও যদি আমরা ইন্টিগ্রেশন করতাম সেও কি হইতো, ওয়াই হইতো। তার মানে আমার কোয়েশ্চেনের যে ইন্টিগ্রাল, সেই ইন্টিগ্রালটা হবে এইটা। লাস্টে খালি একটা প্লাস সি লিখতে হবে, এতটুকু। রিভার্স চেইন রুল এতটুকু, প্লাস সি। আই, আই মানে ইন্টিগ্রাল, যে আমার এই কোয়েশ্চেনকে ইন্টিগ্রেট করলে কি হয়, আমার এই কোয়েশ্চেনকে ইন্টিগ্রেট করলে এই জিনিসটা হয়। ঠিক আছে, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তোমরা একটু পরে কোয়েশ্চেন করবে। আচ্ছা, প্রসেসটা কি? আমার যেটা ডিনোমিনেটর আমরা তার কি ধরবো, লন। এটাকে আমরা এখন কি করব, ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ফাংশনটা চলে যাবে নিচে, আর ফাংশনটা ডিরাইভেটিভ চলে যাবে কোথায়, নিউমিনেটর। বলো বুঝছি কি? হ্যাঁ, এখানে একটা 2 cos x হবে, কারেক্ট। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এটা কি আমার কোয়েশ্চেনের সাথে এক্স্যাক্টলি সেম না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে যা হবে আর আমার কোয়েশ্চেনকে ইন্টিগ্রেট করলে একই জিনিস হবে। হ্যাঁ, এখানে একটা 2 এক্সট্রা আছে, 2টাকে ইগনোর করো ফর দ্য টাইম বিং, করে দিব। এখন এইটাকে আর এটা যেহেতু সেম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? তার মানে আমার কোয়েশ্চেনকেও যদি আমি ইন্টিগ্রেট করতাম সেও কি হইতো, ওয়াই হইতো। তার মানে আমার এখানে ইন্টিগ্রাল হচ্ছে প্লাস সিতে লিখতে হবে। এন্ড ছোট্ট আর একটা কাজ আছে, সেটা কি, এখানে আমার একটা এক্সট্রা 2 ছিল। এই 2টা কি আমার দরকার নাকি দরকার না? দরকার না, দরকার না। আমার অ্যাকচুয়াল কোশ্চেনে কি 2 আছে? নাই, কিন্তু আমার এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভিতরে 2 আসছে। তাহলে যেটা আমার দরকার না সেটাকে আমরা কি করে দিব, ডিভাইড করে দিব। আর এমন যদি উল্টা হইতো, যে আমার কিছু একটা দরকার, যেমন মনে করো এখানে একটা 3 আছে, সাপোজ, যদি দরকার হইতো তাহলে আমি 3টাকে কি করে দিতাম, মাল্টিপ্লাই করে দিতাম। যেটা দরকার সেটাকে মাল্টিপ্লাই করবো, যেটা দরকার না সেটাকে কি করবো, ডিভাইড করবো। মনে থাকবে? তাহলে এইটা হচ্ছে রিভার্স চেইন রুলের খুব টিপিক্যাল একটা এক্সাম্পল। কথাটা বুঝতে পারছি? আমরা যেহেতু ডিরেক্টলি তাকে ইন্টিগ্রেট করতে পারতেছি না, আমরা এখানে একটু ঘুরায় ইন্টিগ্রেশন করতেছি। আমরা ওই কনসেপ্টটা ইউজ করতেছি, যে কনসেপ্ট বলে যে ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, ওয়াই হয়। তাহলে আমার কোয়েশ্চেন আর ডিওয়াই বাই ডিএক্স যেহেতু আইডেন্টিক্যাল, তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে, ওয়াই হবে। অথবা আমার কোয়েশ্চেন কে ইন্টিগ্রেট করলেও কি হবে, ওয়াই হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি। খুব ঠান্ডা মাথায় দেখো। অবশ্যই একটা ইউ বাই বির এক্সাম্পল। তাহলে সবার প্রথম কাজটা কি? সবার প্রথম কাজ হচ্ছে ডিনোমিনেটরটাকে মনে মনে ডিফারেন্সিয়েট করা। অবভিয়াসলি আজকে যেহেতু রিভার্স চেইন রুল দেখাচ্ছি, আজকে সবগুলাই রিভার্স চেইন রুল দিয়ে করা যায়। আর তোমরা যদি একটু মেন্টালি চিন্তা করতে, যে আমি যদি আমার ডিনোমিনেটরটাকে ডিফারেন্সিয়েট করতাম, 2 কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইতাম, 0। কিন্তু কট কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইতাম, cosec স্কয়ার এক্স, আর সামনে কি সাইন দিতাম, মাইনাস সাইন দিতাম। এন্ড ইট কাইন্ড অফ ম্যাচেস উইথ আওয়ার নিউমিনেটর, তাই না? ম্যাচ করতেছে। তার মানে এখানে রিভার্স চেইন রুল অ্যাপ্লাই করা যাবে। বলো বুঝছি কিনা? তাহলে আমরা যদি এখানে রিভার্স চেইন রুল অ্যাপ্লাই করি, প্রসিডিউরটা কি হবে, যেটা ডিনোমিনেটর তার আমরা কি কনসিডার করব, দেখো এটা আমার কোয়েশ্চেনের সাথে কাট টু কাট মিলে গেছে, অ্যাপার্ট ফ্রম দা -1, তাই না? তার মানে কি, কোয়েশ্চেন কি ইন্টিগ্রেট করা যেই কথা, ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করা একই কথা, এন্ড ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, ওয়াই হয়। তাহলে কোয়েশ্চেন কেও ইন্টিগ্রেট করলে কি হবে, ওয়াই হবে। দ্যাট মিনস আমার এইখানে ইন্টিগ্রাল হবে, and যেটা আমার দরকার না সেটাতে আমি কি করে দিব, ডিভাইড করে দিব। এর পাশাপাশি লাস্টে আমি একটা কি লিখবো, প্লাস। বলো বুঝছি কিনা? সবাই ক্লিয়ার তো? তাহলে এইখানে আমরা যে এক্সাম্পল গুলা দেখলাম, এইগুলা হচ্ছে রিভার্স চেইন রুল অফ কি, ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি যদি হয়, এইভাবে করে আমরা তার ইন্টিগ্রেশন করতে পারি ইউজিং রিভার্স চেইন রুল। লজিকটা বুঝতে পারছি? আমরা আরো এক্সাম্পল দিব, আগে একটু লেখো সবাই।
শেষ লেখা। ওকে, তাহলে ইউ বাই বি আমরা দেখে ফেলছি, এখন আমরা ইউভি দেখব। ইউ বাই বি ছিল, ডিভিশন ফর্মে ছিল, লিখে রেখো ইউ বাই বি। সেম এক্সাম্পল গুলা এখন একটু, আচ্ছা সেম এক্সাম্পল আগে একটা ইজি এক্সাম্পল দিই। দেখো এটা অবভিয়াসলি আমরা যদি চাই এখানে এটাকে ইউভি থেকে আমরা সিম্পলিফাই করে এটাকে কিন্তু একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করতে পারি আমরা যদি চাই, বিকজ আমরা কিউব আসলে করতে পারি, কিউব করার ফর্মুলা আছে, বা বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে কিন্তু কিউব করা যায়। কিন্তু আমরা আসলে এত ঝামেলায় যেতে যাচ্ছি না, এটা হয়তো একটা 4 মার্কের কোশ্চেন হবে, সেখানে তুমি কিউব এক্সপ্যান্ড করবা, মাল্টিপ্লাই করবে, ইন্টিগ্রেশন করবে, অনেক কষ্টের কাজ। তাহলে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে ইউভি অ্যাপ্লাই করা। এটা তো আর ইউ বাই ভি না, এটা হচ্ছে কি ইউভি মাল্টিপ্লাই ফর্মে আছে। ইউভি করার টেকনিক কি? ইউ বাই ভি যখন আমরা করতাম তখন আমরা দেখতাম ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর হয় কিনা, আর এখন আমরা দেখব একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা ফাংশন হয় কিনা। এখানে দুইটা ফাংশন পাশাপাশি আছে না, অ্যাডজাসেন্ট টু ইচ আদার, কোনটাকে ডিফারেন্সিয়েট করবা? যার পাওয়ার 1 না, এখানেও এক্সেপশন আসবে। যার পাওয়ার আদিব আরিফ বোর্ডে তাকাও, যার পাওয়ার 1 না তাকে ডিফারেন্সিয়েট করো। তার মানে কি এই ফাংশনটাকে মনে মনে ডিফারেন্সিয়েট করো, পাওয়ার কনসিডার করো না, কিউবকে কনসিডার করো না। বলো এক্স স্কয়ার প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? হ্যাঁ স্যার, যা আছে ততটুকু। হ্যাঁ, ওভারঅল এখানে দুইটা ফাংশন, একটার পর তো 1, যার পাওয়ার 1 না তাকে মনে মনে ডিফারেন্সিয়েট করো, তাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x হবে। একটা কান, হ্যাঁ M1 এর ব্যাচ কি মেয়ের জন্য? আচ্ছা ওকে, তাহলে মানডেতে তুমি 2:30টার সময় আসতে বলো, 2:30 মানডেতে, 2:30 তে ক্লাস আছে, মানডেতে আসতে বলো। আজকে ক্লাস তো হয়ে গেছে, মানডেতে আসতে বলো। হ্যাঁ মানডেতে 2:30 সময় আসতে বলো। কি নাম ওর? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে আসতে বলো, মানডেতে 2:30 আসতে বলো। ওকে ওকে ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম? যার পাওয়ার 1 না এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে পাশের ফাংশনটা টু সাম এক্সটেন্ট মিলে। তুমি বলতে পারো স্যার টু তো মিলে না, ওই যে আমরা কি বলছি কনস্ট্যান্ট মিলার দরকার নেই, ফাংশন মিলতে পারলে চলবে। কারেক্ট। এখন ইউ বাই বি যখন আমরা করতাম তখন আমরা কি প্রসিডিউর ফলো করতাম? যেটা বেইজে আছে তার লন নিতাম, তাই না? আচ্ছা এখন আমরা কি প্রসিডিউর ফলো করব? যেটা ব্র্যাকেটে আছে সেটা লন নিব না। ইউ বাই বির সময় লন নিতে হয়, আর এখানে লন নিতে হয় না। এখানে এইটার পাওয়ার বাড়াই দিতে হবে। দেখো তো এটা পাওয়ার কত আছে? এটার পাওয়ার হচ্ছে 3, আমরা যাকে ডিফারেন্সিয়েট করলাম তার পাওয়ার কত? 3। তাহলে তার পাওয়ার বাড়াইলে কত হবে? 4। কেন পাওয়ার বাড়াচ্ছি এটা বুঝতে হবে। দেখো দেখো আমরা যদি পাওয়ার বাড়াই সুবিধাটা কি হয়? এই যে পাওয়ার বাড়াই দিলাম, 4 কিন্তু ছিল না, কি ছিল? 3 ছিল। এখন ডিফারেন্সিয়েট করি, বলো চেইন রুল মনে আছে? পাওয়ার কোথায় চলে যায়? তারপরে পাওয়ারের কি অবস্থা হয়? কমে যায়। ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েট করতে হয়, কত আসলো? এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করি, যতটুকু পর্যন্ত সম্ভব আমরা সিম্পলিফাই করে নিব। 4 টু যা কত হয়? 8। কারেক্ট। আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারছো আমরা পাওয়ারটা আসলে কেন বাড়াই। দেখছো, পাওয়ারটা আমরা যদি শুরুতেই বাড়াই নেই তাহলে কিন্তু ইভেন্চুয়ালি উই এন্ড আপ উইথ হোয়াট উই নিড। উই নিড হোয়াট? কিউব। কিউবকেই যদি কনসিডার করতাম তাহলে তার পাওয়ারটা কমে যায়, এখানে স্কোয়ার এসে পড়তো না। এটা কি আমার অ্যাকচুয়াল কোশ্চেনের সাথে ম্যাচ করতো? আমার টার্গেট হচ্ছে আমার ডিরাইভেটিভ যাতে অ্যাকচুয়াল কোশ্চেনের সাথে কি করে, ম্যাচ করে। এন্ড ইন দিস কেস আমার ডিরাইভেটিভ কিন্তু আমার কোশ্চেনের সাথে কি করতেছে, ম্যাচ করতেছে। এন্ড আমরা কি বলছি?
কোয়েশ্চেন কে ইন্টিগ্রেট করলে যা হবে ডেরিভেটিভ কে ইন্টিগ্রেট করলে একই জিনিস হবে, এন্ড dy বাই dx কে ইন্টিগ্রেট করলে অলওয়েজ কি হয়, y হয়। এই জন্য কিন্তু নাম দেওয়া হয়েছে রিভার্স চেইন রুল। রিভার্স চেইন রুল, উল্টা কাজ করতে হয়। dy বাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়, y হয়। তার মানে আমার এই কোয়েশ্চেনের জন্য ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 5 টু দি পাওয়ার 4 এন্ড সামথিং এলস। হোয়াট ইজ দ্যাট? প্লাস সি তো লিখবই, হোয়াট এলস? ডিভাইডেড বাই 8, বিকজ আই ডোন্ট নিড দা 8। আমার অ্যাকচুয়াল কোশ্চেনে কি 8 আছে? নাই। তাহলে যেই জিনিস আমার দরকার না সেই জিনিসকে আমি কি করে দিই, ডিভাইড করে দিই। যেই জিনিস আমার দরকার তাকে আমরা কি করি, মাল্টিপ্লাই করি। যদিও এখানে ওই সিচুয়েশন হয় নাই, বাট যদি হইতো আমরা মাল্টিপ্লাই করতাম। তোমরা একটা মিনিট পরে লেখো। তাহলে এটা রিভার্স চেইন রুল করা যেত না, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1, এন্ড আমার তো এখানে 1 নাই। দ্য ফাংশন নিডস টু ম্যাচ। আজকে আমি যত এক্সাম্পল দেখাবো সবগুলোই মিলবে, বাট অবভিয়াসলি देयर আর মেনি সিনারিও যেখানে রিভার্স চেইন রুল অ্যাপ্লাই করা যাবে না, বিকজ কন্ডিশন ফুলফিল করবে না। পরীক্ষায় কিন্তু রিভার্স চেইন রুল ইউজ করব নাকি করব না এই কথা কিন্তু বলে দিবে না, আমাকে বুঝে নিতে হবে। কিন্তু এখানেও কিছু টেকনিক আছে, যেমন P3 তে রিভার্স চেইন রুল ছাড়া অন্য কোনো ইউভি বা ইউ বাই ভি নাই। তাহলে P3 তে তোমরা যদি দেখো যে ইউভি আসছে বা ইউ বাই ভি আসছে, তুমি জানো যে এটা রিভার্স চেইন রুল হবেই হবে। কিন্তু মুশকিলটা হয় P4 এ, ওইখানে আসলে বোঝা যায় না যে আমি কোন রুল অ্যাপ্লাই করব, বাট সেখানেও কিছু সিস্টেম আছে। এখন এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। কথাটা বুঝতে পারছি আমরা? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ওকে, আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে। একটু আগে তোমাদেরকে আমি একটা ম্যাথস দিছিলাম, এই ম্যাথসটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। এখন একটা মজার কাহিনী হইতেছে। মজার কাহিনী কি, এটা দেখা মনে হইতেছে না এটা ইউ বাই ভি, কিন্তু আসলে তো ইউ বাই ভি না। আমরা এটাকে ডিনোমিনেটর থেকে কোথায় নিয়ে যাব, নিউমারেটরে নিয়ে যাব। কেন? বিকজ আমরা কি শিখছিলাম, যদি লিনিয়ার হয় সেটাকে আমরা উপরে নেই না, কিন্তু যদি নন লিনিয়ার হয় সেটাকে আমরা নিউমারেটরে নিয়ে যাই না, তাই না? তাহলে এটাকে আমার ফার্স্ট অফ অল লিখতে হবে এইভাবে। ওটাকে নিতে পারবো না কেন? পাওয়ার আছে? পাওয়ার নাই, লিনিয়ার। কিন্তু এখানে যে এক্সাম্পলটা দিলাম এটা কি লিনিয়ার না, তাহলে লিনিয়ার হইলে তাকে ইউ বাই বি রাখবে। আর সে যদি নন লিনিয়ার হয় তাকে ইউবি বানাই দিতে হবে, নিউমারেটরে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যাই দেখতে কিরকম হবে, এরকম হবে। তারপরে রুলটা কি, যার পাওয়ার 1 না সেটা নেগেটিভও হইতে পারে, সেটা পজিটিভও হইতে পারে। যার পাওয়ার 1 না সেটাকে আমরা মনে মনে ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, আমরা দেখতেছি যে এটাকে ডিফারেন্সিয়েট করলে অবভিয়াসলি কি হয়, 2x তো হয়। হ্যাঁ, ইটস কাইন্ড অফ ম্যাচিং উইথ দ্য অ্যাডজাসেন্ট ফাংশন। এখন রিভার্স চেইন রুল অ্যাপ্লাই করার সময় রিভার্স চেইন রুল কেমনে অ্যাপ্লাই করে, কি করতে হয়, যেটার পাওয়ার 1 না তার পাওয়ার বাড়াই দিতে হয়। তাহলে আগে পাওয়ার কত ছিল, -3, পাওয়ার বাড়াইলে কিন্তু -4 হবে না, কি হবে, -2 হবে। এইটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। বলো পাওয়ার কোথায় চলে যায়, পাওয়ার কমে যাবে। দেখছো মিলে গেছে কিন্তু। তারপর ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েট করতে হবে, কত আসবে, -2x। এটাকে একদম সুন্দর জেনারেল ফর্মে লেখো। পারফেক্টলি জেনারেল ফর্মে লিখলে আমরা দেখবো -4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার কি 3। দেখো তো এটা আমার অ্যাকচুয়াল কোশ্চেনের সাথে ম্যাচ করে কিনা। অনেকটাই ম্যাচ করতেছে, তাই না? অনেকটাই ম্যাচ করতেছে। কিছুটা কনস্ট্যান্টের ঝামেলা আছে, বাট কনস্ট্যান্ট নিয়ে আমরা কখনোই বদার ছিলাম না, এখনো বদার থাকবো না। তার মানে কি, আমার কোয়েশ্চেন আর এটা কি আইডেন্টিক্যাল। লজিক বুঝতে পারছি? হ্যাঁ খান। হ্যাঁ আমি সেন্টারে তো। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম, আস্ক হিম টু কাম, আই এম হিয়ার, নো প্রবলেম। ওকে ওকে, তাহলে জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এই জিনিসটা পুরোপুরি কি করতেছে, ম্যাচ করতেছে। তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে অবভিয়াসলি কি হবে, ওয়াই হবে। তাহলে আমার কোশ্চেন কি ইন্টিগ্রেট করলে কি হবে, ওয়াই তে হবে, তাই না? তাহলে আমরা এখন কি লিখবো, আমরা এখন লিখবো, লিখলাম তো। এবার একটা কাজ বাকি আছে, কি কাজ, আমার তো ভাই এই -4 দরকার নেই, দরকার দরকার না। তাহলে আমরা -4টাকে কি করে দিব, আমরা -4টাকে ডিভাইড করে দিব। আমরা -4টাকে ডিভাইড করে দিব, এন্ড আমার আবার এই 2টা দরকার, এই 2টা দরকার। তাহলে যেই জিনিস আমার দরকার সেটাকে আমি কি করব, মাল্টিপ্লাই করে দিব। ওইটাই ও বলছে যে সিম্পলিফাই করলে নিচে আলটিমেটলি কি হয়, -2 হয়। হ্যাঁ, এটা তুমি যদি একবারে বুঝে লিখতে পারো কোনো সমস্যা নাই, আর তুমি যদি না বুঝতে পারো তুমি এক লাইন বেশি লেখো, সমস্যা কি। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ,
ওইটাই আমি বললাম, তুমি যদি একবারে লিখতে পারো কোনো সমস্যা নাই, কারণ ফাইনাল অ্যান্সার তোমার সিম্পলিফাই করেই লিখতে হবে, এই যে এইভাবে লিখতে হবে, এন্ড এর পাশাপাশি কি লিখতে হবে প্লাস। লজিকটা বুঝতে পারছি? ক্লিয়ার তো? লিখি। এটা একটু ডিসকমফোর্ট, মানে তোমার মনে হবে যে আমি বুঝে গেছি, একটু পরে তোমার অনেক সেটা কেন জানি করলাম, আবার বাসায় করতে গেলে তোমার মিলতে যাবে, এটা 2-3 দিন হবে, কিছু করার নাই। আশিক, শোনো তো একটু, এস এর একজন ভদ্রলোক আছে, ওনাকে পাশের রুমে একটু বসতে দিও, হ্যাঁ, আমাকে ডাক। এস এর ভদ্রলোক বলতে মানে গার্জেন আসবে। হুম। আরেকবার। বুঝলাম না, আবার বলো। না জেনারেল ফর্ম, হ্যাঁ লেখা যায়, লেখা যায়, আমি লিখিনি, লিখতে পারো, কোনো সমস্যা নেই, লিখলে ভালো, লেখা উচিত, লেখা উচিত, আমি আর বোঝানোর জন্য আমি আর লিখিনি। ছাগল কিনা ভদ্রলোক খুব বিপদে বেড়ে গেছে। কে রাফসান? না রাফসানের তো এখন আর ঝামেলা নাই, ওর উপরে অ্যাটেনশন নাই। হ্যাঁ, ওই যে লেখছে বাবারে দিলেও সমস্যা, বাবা দিলেও সমস্যা, বাবারে দিলেও সমস্যা, বাবা দিলেও সমস্যা, কি যে বিপদ, খুব মুশকিল। হ্যাঁ, আর বাপে এমনই সেন্টি খাইছে, এটা তো আমার ছেলেই না। হাই হাই, ছেলের অস্বীকার কারার উপরে। কে বলছে এটা? ও মাঝখান দিয়ে কইছে আমার ছেলে। কমেডিয়ান, পুরা কমেডিয়ান, কয়টা আমার ছেলে। আসলে নাকি ছাগল কিনেই নেই, না মানে আমার মনে হয় ছাগল কিনতো, পরে যখন দেখছে যে সবাই এত ডিসকাস করা শুরু করছে, এই জন্য আর নেয় নাই। এই ছেলের ইয়া আছে, কি কয়, প্যারাকিট আছে একটা, প্যারাকিটের অনেক দাম। প্যারাকিট ইজ দি স্পেশাল বার্ড, বিগ প্যারটস দ্যাট ইউ সি, বিগ প্যারটস। হ্যাঁ, ওর বাবা হইলো এনবিআর এর জব করে। এনবিআর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মানে এটা আলটিমেট ইনকামের জায়গা আর কি। আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল রিফাত। তো রিফাত, আমরা তখন ক্লাস 7-এ পড়তাম, ফোন তো দূরের কথা, মানে ভালো ক্যালকুলেটরও নাই, এরকম একটা অবস্থা। So at that time, Rifat used to have this, মানে he used to have a phone every few months. I mean, তখন তো স্মার্টফোন নাই, বাট ক্যামেরা ফোন ওয়াজ দেয়ার। আব্বারও ক্যামেরা ফোন নাই, আব্বা, হ্যাঁ, না ব্লুবেরি আরো পরে বেরিয়েছে, তখনও ব্লুবেরি বের হয়নি, তখন নকিয়া কিছু কিছু এরকম ক্যামেরা ফোন ছাড়ছে নতুন নতুন, এক একটার দাম ব্যাক এট দ্যাট টাইম, মানে when I was a student of grade 7 means I'm talking about 2003, very long time back। বড় বড় মোটকা মোটকা তখন কিছু ক্যামেরা ফোন ছিল, আমার মামার খালি একটা ক্যামেরা ফোন ছিল, তো ভিজিএ ক্যামেরা। তো ও দেখতাম 2-3 দিন পর পর এরকম একটা করে ফোন নিয়ে আসতো, এবং সারা স্কুলে একটাই ফোন, মানে টিচারদেরও ফোন নেই, কিন্তু ওর একটা করে ফোন আছে, মাসে 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 আসতো। তো তখন তো ছোট ছিলাম, তখন বুঝি না। তো যখন A-level উঠছি তখন বুঝতে পারছি যে ওর আব্বু কাস্টমসে জব করতো। তো কাস্টমসে জব করলে যেটা হইতো, কাস্টমস এসব ফোন টোন এগুলো তো আটকায় দেয়, আটকায় যেতে দেয়, জিনিসগুলো তার কাছে রয়ে যায়, এবং ওইগুলোই সে তাকে দিতে, এবং হি ইউজ টু ব্রিং দিস। তো আমরা তখন খুব মজা নিতাম। তো ও যখন আলটিমেটলি জিনিসটা বুঝতে পারছে যে সবাই তো আসলে ধরে ফেলাইছে যে কিভাবে সিস্টেম হয়, ও তখন আর এগুলা আর আনে না। বাইক, A-level সেটা আবার ফোন বাদ, তখন বাইক, মানে কি বলবো, একটা A-level এর বাচ্চার কাছে বাইক, একটা বাইক থাকতে পারে।
ভাই দামি দামি বাইক, প্রতি মাসে মাসে একটা করে নতুন বাইক বাইক বাইক, কিন্তু অনেক চালাক ছিল, গাড়ি কখনো নিয়ে আসতো না। ও পরে অনেক পরে আমাদেরকে বলছে "ভাই, গাড়ি আনলে এটা চোখে পড়ে, জন্য গাড়ি আনতাম না, বাইক নিয়ে আসতাম। আছে আমাদের সাথে এখনো যোগাযোগ আছে। তো বলছে যে গাড়ি আনা যায় না, আব্বু বলছে গাড়ি না আনতে, এই জন্য বাইক নিয়ে আসি। এখন আসলে এই যে মানে এখন ওই ট্রেন্ড হয়ে গেছে, এখন সবাই সবাই ডিসক্লোজ করে দিতেছে, এই জন্য সবাই ধরা খাইতেছে আর কি। হুম। না এটা তো ভালো, হালাল ব্যবসা, কোনো সমস্যা নেই, ইলিগাল তো কি হয়েছে, ব্যবসা করলে তো কোনো সমস্যাই নেই। আমার শ্বশুর তো পুলিশ ছিল, তো আমার ভাবির না মাঝে মধ্যে মজা নেই। তারপর একদিন কি হয়েছে, এরকম উবারে উঠছি, উবারে উঠে আমরা ধানমন্ডি থেকে মনে হয় উইল গো, আই ডোন্ট রিমেম্বার, মনে হয় ওল্ড টাউন টোল্ড টাউন কোন এক জায়গায় যাবো। একটু পরেই এরকম রাস্তায় পুলিশ আটকাই দিছে, আটকাই দিয়ে লোকটাকে একটা কেস দিছে। কিসের কেস আমার মনে নেই, মানে 2000 টাকা বা 1500 টাকার কেস দিছে, লোকটা টাকা পয়সা দিয়ে সেটেল করছে, মানে কেসটা নেয়নি, সে ঘুষ দিছে, 1000 টাকা ঘুষ দিছে। তো আমরা গাড়ির পিছিয়ে বসে আছি, তো উবারের ড্রাইভারটা ভিতরে আইসা, তার মেজাজ খারাপ, 1000 টাকা ঘুষ দেওয়া লাগলো, ইচ্ছা মতো পুলিশদের ঝাড়ি দিতেছে আর কি। তো বলতেছে এরা এরা মানুষ না, নাফরমান, খারাপ, ছেলে মেয়েরা সব হয়, অ্যাবনর্মাল হয়। আমি তো আজকে তো পাইছি, আজকে সেই আমি বলছি, হ্যাঁ ঠিক বলছি, ধ্বংস হয়ে যায়। আর তোমার ভাবি আমার হাত হাত চাইবা খামচি মামচি দিয়া, আরে ভাই পুরা রাস্তা সেই মজা গেছে। তো বাসায় আসার পরে আমার শ্বশুর রে আমার ওয়াইফ তখন বলতেছে আজকে এই কাহিনীগুলো হইতো, আমার শ্বশুর সেই অনেকক্ষণ হাসছে। আল্লাহ। দেখো, তাইলে যার পাওয়ার ওয়ান না তাকে মনে মনে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে এখানে যার পাওয়ার ওয়ান না মানে কি সাইনের পাওয়ার ওয়ান না, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করে কি হয়, কস হয়, which actually matches with our function। এখন বলো আমি রিভার্স চেইন রুলটা করবো কিভাবে? সিস্টেমটা কি, যার পাওয়ার ওয়ান না তার পাওয়ার ইনক্রিজ করে দিতে হবে। তাহলে কি ছিল, স্কোয়ার ছিল, আমরা কি বানাই দিব, কিউব। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, বলো থ্রিটা কথা চলে আসবে, সামনে পাওয়ার কমে যাবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কস হবে। এটাকে আরেকটু গুছাই লিখি, সো 3 cos x sin square x, and as you can see it actually matches with our question, তাই না? এন্ড কোন জিনিসটা ম্যাচ করে না, এরকম কিছুই নেই, সবই ম্যাচ করে, 3 সহ ম্যাচ করে। তাহলে আমার এখানে ইন্টিগ্রাল কি হবে, আমার এখানে ইন্টিগ্রাল হবে sin cube x প্লাস। লজিক বুঝতে পারলাম, ক্লিয়ার? লেখো। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা আচ্ছা, আপনি কি M1 এর জন্য না? আচ্ছা, আপনি মানে আমার সেন্টারটা, আপনি কোথায় আছেন? আচ্ছা, সেরাজিম লেখা যে গলিটা ঢুকে গেছে, আপনি গলিটাতে ঢুকে দোতলায় আসেন। ও আচ্ছা আচ্ছা, মিথুন আমাদের পাশের বিল্ডিংটায় পড়ায়, আপনি মানে আপনি ডান পাশের বিল্ডিংটায় আসেন, হ্যাঁ। সেম সেম, মিথুন মিথুন না না, একই বিল্ডিং, মিথুন 2 তলায় পড়ে, আমিও 2 তলায় পড়ে, মিথুনের ফ্লোরটা বাম পাশে আর আমার ফ্লোরটা হচ্ছে ডান পাশে। হ্যাঁ আপনি আসেন, একটু একটু বসেন, আমি হ্যাঁ জি, ঠিক আছে। না, ওকে আমরা এটা লিখছি। ওকে, আমরা এখন আরো কিছু এক্সাম্পল দেখবো, দেখো। ছুটি দিলে তো কাম হবে না। ওকে, এখন দেখো, এখন আলাদা করে ডিফারেন্সিয়েট করার দরকার নেই, আমরা তো বুঝতেই পারতেছি সেক কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec x tan x হয়, তাই না? sec কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec x tan x হয়, কাইন্ড অফ ম্যাচেস উইথ হোয়াট উই হ্যাভ, তাই না? তো আমরা কি করব,
যেই ফাংশনটা আছে সেই ফাংশনের পাওয়ারটাকে আমরা বাড়াই দিই। তাহলে sec টু দি পাওয়ার কত ছিল? 4x ছিল। তাহলে sec এর পাওয়ারটাকে যদি আমরা বাড়াই দিই তাহলে কত লিখবো? 5x। এখন এটা দিয়ে তোমরা করা শুরু করো, দেখো একটা ছোট প্রবলেম হবে। ফিগার ইট আউট ফার্স্ট। দ্যাট ইজ দ্য প্রসিডিউর দ্যাট উই ফলো, তাই না? যা পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা কি করি? ইনক্রিজ করি, বাড়াই দিই। কিন্তু এখানে আমরা দেখবো পাওয়ার বাড়াইলে আমার খুব একটা বেনিফিট হচ্ছে না। আই এম ফেসিং সাম সর্ট অফ প্রবলেম। ঠিক আছে, সি হোয়াট দ্য প্রবলেম ইজ। আই মিন, তার মানে কি? আমি যদি পাওয়ার না 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 ডিভাইড বাই sec x উই ক্যান ডিভাইড বাই আ ফাংশন, উই ক্যান ডিভাইড বাই আ কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি আমাদের ট্রেডিশনাল প্রসিডিওর ফলো করি, আমাদের ট্রেডিশনাল প্রসিডিওর কি? পাওয়ার বাড়ানো। দেখো পাওয়ারটা আমরা কেন বানাই? পাওয়ারটা আমরা বাড়াই যাতে আমার ডিরাইভেটিভ আর অ্যাকচুয়াল কোয়েশ্চেন ম্যাচ করে, তাই না? তাহলে এখানে পাওয়ার বাড়াইলে আমার তো ম্যাচ করতেছে না, উল্টা আমার পাওয়ারটা বেশি আসতেছে। তার মানে কি এই সিনারিওতে আমার পাওয়ার বাড়ানোর দরকার নাই। কথাটা বুঝতে পারছি? তোমার ফাইনাল অ্যান্সার কি আসছে? টু দি পাওয়ার 5 আসছে না? ডু ইউ নিড টু দি পাওয়ার 5? ইউ নিড টু দি পাওয়ার হোয়াট? 4। তাহলে কি এখানে পাওয়ার বাড়ানোর দরকার আছে? তাহলে তোমরা পাওয়ার বাড়ায়ও না, টু দি পাওয়ার 4 দিয়ে করো। এই জন্য আমি ইচ্ছা করে টু দি পাওয়ার 5 লিখে রাখছিলাম। দেখো পাওয়ার বাড়াইতেই হবে এমন কোনো রুল নাই, এটা একটা টেকনিক। রিভার্স চেইন রুল ইজ নট আ প্রসিডিউর, ইটস জাস্ট আ টেকনিক। ঠিক আছে, লেখো। sec sec টু দি পাওয়ার 4x কনসিডার করো, টু দি পাওয়ার 5x দিয়ে হবে না। এই দেখো sec টু দি পাওয়ার 4x যদি আমরা কনসিডার করি, বলো আরিফ, 4 কোথায় চলে যাবে? দেন কিউব এক্স। আর sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x ও হয় আবার tan x ও হয়। ইন দ্যাট কেস আমার ফাইনাল অ্যান্সার কি আসলো? 4, বলো, tan x sec টু দি পাওয়ার কি 4x। অলমোস্ট ম্যাচ করে গেছে, খালি কি এখন কি লিখতে হবে? আমার কি 4 দরকার? আমার 5 দরকার। তাহলে 5 কে আমরা কি করব? মাল্টিপ্লাই করব, আর 4 কে আমরা কি করব? ডিভাইড করব। as simple as that। লজিক বুঝতে পারছি? নিয়ে আসো। কোথায়? না, তুমি যদি টু দি পাওয়ার 5x করো তাহলে তোমার এখানে কি আসছে? তুমি তো চেক করে দেখো না, চেক করে দেখতে হবে। টু দি পাওয়ার 4 আর আরেকটা সেক দুইটা মিললে এটা টু দি পাওয়ার 5 sec x tan x হয় না? এটা কি তোমার অ্যাকচুয়াল ফাংশনের সাথে ম্যাচ করে? করে না। এই জন্য তুমি কি করছো? ফাংশন দিয়ে ডিভাইড করছো। ফাংশন দিয়ে তুমি ডিভাইড করতে পারো, তুমি কনস্ট্যান্ট কে ডিভাইড করতে পারো। তাহলে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা পাওয়ার বাড়াবো। লজিক বুঝতে পারছি? করে দেখবা, করলেই তো বুঝতে পারবা। তুমি যদি ভুলেও লেখো, তুমি দেখবে ম্যাচ করতেছে না। যেহেতু ম্যাচ করতেছে না তাহলে পাওয়ার কি কমাই দিতে হবে। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, এরকম যেখানে পাওয়ার বাড়ানো যাবে না। তুমি আগে শুরুতে পাওয়ার বাড়ায় করার চেষ্টা করো, তারপরে তুমি করবে। এই যে দাঁড়াও, ফার্স্ট অফ অল ট্রাই দিস। এটাকে একটু চেষ্টা করো। 1 মিনিট বসো, আমি একটু জাস্ট কথা বলবো। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তোমাদের কাছে বলবো। আমি এখন ইলেকট্রিসিটি শেষ করছি, ক্যাপাসিটর ইলেকট্রিক ওই দেখুন আমার অ্যাকচুয়ালি আমি এখন ওই তাড়াহুড়ো করে বলতেছিলাম মকের জন্য, ওখানে প্র্যাকটিসের জন্য সামান্য করে পড়ে যে টপিক নিয়ে আমরা বলতেছিলাম ভালো করে আমার মকে যদি 80 90 এক্সাম 90% and 20 পাও আমি এটা মকে কথা বলছি যতটুকু পারি পরে পার্টিতে ফিজিক্স এর মধ্যে
Ah, sì, allora, perché sì, le uscite potenti a fare il corso আমাদের যেমন ওলেভেল ডিগ্রিতে আমি আমার একটা কাজে মাদ্রাসার কাছে ছিলাম ক্লাস 8 এর পরের বছর এটা তো সিক্স জাস্ট এদের সারা জীবন এদের সারা জীবনে কোনো মানে আছে মানুষের আসলে কাজ করছে কি করেছে যে এটা পড়ায় অর্গানিক Gyro symptoms. Gyro. Oh, gyro. Gyro. And then show us the cannon humor. And show. Also die Race-Mixture. Race-Mixture. Race-Mixture.
আচ্ছা, তো এটা কি ইন্টিগ্রেশন পারছিলা? পাওয়ার বাড়ায় করা গেছে? পাওয়ার বাড়ায় করা যায় না। তাহলে দেখো, পাওয়ার বাড়ানোর যে টেকনিকটা আমরা দেখাইছি, এই টেকনিকটা সব ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল না। যেখানে দরকার হবে পাওয়ার বাড়াবা, আর যেখানে দরকার হবে না, তুমি তো নিজেই বুঝতে পারবা যে এখানে আসলে পাওয়ার বাড়া আমার লাভ হইতেছে না, পাওয়ার বাড়াবা না। লজিক বুঝতে পারছি? এখন আমরা আরো কিছু ক্যালকুলেশন করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, করো এটা। আগে ডিটারমাইন করবা এটা কি আসলে ইউ বাই বি নাকি ইউবি। তারপরে যেমন এটা আসলে ইউ বাই বি, বিকজ এটার কোনো ওভারঅল পাওয়ার নাই, বাট এটার তো ওভারঅল পাওয়ার আছে, তাহলে এটাকে ইউবির মতো ট্রিট করতে হবে। ওই ব্যাপারে কেয়ারফুল থাকো। হুম, এটা তো ইউ বাই বি, তাই না? কেন? বিকজ ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর পাওয়া যায়। তাহলে আমরা কি করব, যেটা ডিনোমিনেটর সেটার কি নিব, লন। হ্যাঁ, নোট ডিফারেন্সিয়েট করলাম, কি আসবে? এটা কি কোশ্চেনের সাথে মিলে? মিলে, খালি কি মিলে না? 2। তাহলে ইন্টিগ্রাল যেটাকে লিখতে হবে, এটার সাথে ডিভাইডেড বাই কি করবা? 2। ঠিক আছে, প্লাস সি লিখো। সেকেন্ডটা বুঝতেছি না। সেকেন্ডটা, এটার সাথে এটা ডিফারেন্স কি বলো? এখানে পাওয়ার আছে আর পাওয়ার আর এখানে পাওয়ার আছে, তাহলে এটাকে উপরে নিয়ে যেতে হবে।
যদি এটাকে নিউমারেটরে নিয়ে যাই, এটাকে কি আর ইউ বাই ভি বলা যাবে নাকি ইউবি বলতে হবে? রাইট, তাহলে করার প্রসেসটা ডিফারেন্ট হবে। একটু পরে বলতেছি। বড় ভাই কি অবস্থা? হ্যাঁ, হিউমিড। বাসার সবাই ভালো আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। মানডে থেকে ইনশাল্লাহ আসলেই হবে। আসো ভালোই। কিন্তু ইয়ে নিয়ে কমপ্লিকেশন ব্যাংক কি করবা, গত ওই যে 1 বছর যাবত আমি কিছু বুঝতেছি না। তোমার একটু আসলে এই যে কিসমতটা খারাপ পড়ে গেছে বুঝছো, হঠাৎ করেই এমন ডলার ক্রাইসিস হয়েছে। এই ক্রাইসিসটা আসলে কমার কোনো চান্স নাই সামনে। ব্যাংকে বলে লিমিট $7,000। আমার টিউশন ফিস যদি এর থেকে বেশি হয় আমি কই যাব? হুন্ডি করবো আর কি, হুন্ডি করা ছাড়া তো উপায় নেই। হ্যাঁ, এটা কি ইউনিভার্সিটি বুঝবো? ইউনিভার্সিটিতে ব্যাংকের থ্রুতে টাকা না দিলেও সমস্যা। আমি মেইল করছি যে আমি যদি 2টা অ্যাকাউন্ট 3টা অ্যাকাউন্টে পাঠাই তাহলে কোনো সমস্যা? এটা মনে হয় এলাও করে না। করে? আপনার ফ্রেন্ড একটা কিছু 3টা স্পন্সরশিপ। তখনকার টাইম লাইন আর এখনকার টাইম লাইনে অনেক পার্থক্য আছে। ওটা মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে না। মাস্টার্স প্রোগ্রাম ইজ মোর হাউ টু পুট ইট জব ওরিয়েন্টেড, ওখানে অনেক লেনিয়েন্ট থাকে। কারণ মাস্টার্স যে বাচ্চাটা মানে যে লোক করতে গেছে সে অফকোর্স এখানে চাকরি করবে, সার্ভ করবে। তুমি তো আন্ডারগ্রেড, তুমি আন্ডারগ্রেডে করার পরে সেই দেশে নাও থাকতে পারো, তাই না? ওই হিসাব এটার জন্য অ্যাপ্লিকেবল না। আমি বলছি 2টা 3টা অ্যাকাউন্টে পাঠাবো, নাহলে ডাচ একটা অ্যাকাউন্টে পাঠাবো, তোমার দেশে একটা। তোমার যেটা করতে হবে, সোজা বাংলায় কিছু টাকা হুন্ডি করতে হবে। ইউনিভার্সিটির বলতে হবে যে আমি কিছু টাকা দেশ থেকে ডিপোজিট করবো, আর কিছু টাকা ওইখান থেকে আপনার কাছে পাঠাবো। আমি এটা বলছি। এটা বললে হয়তো মানতে পারে, হয়তো মানতে পারে। এটা কি কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, ওরা এই জিনিসটা বাই সিস্টেম বুঝে গেছে। বুঝে গেছি। ওরা জানে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসলে এমনি আসে, কিন্তু নেদারল্যান্ডসে বাংলাদেশ থেকে স্টুডেন্ট খুব কম যায়। ওরা এই সিস্টেম সম্পর্কে জানেই না। কিছুই জানে না। হ্যাঁ, ওরা জানে একটা স্টুডেন্ট যদি বাঙালি পাইছে, আমি বাজারে কোন বাঙালি পাওয়া না, বাঙালি পাওয়া না। ইনফ্যাক্ট তুমি ধরো যাওয়ার পর ওই জায়গায় যায় দেখো কোনো বাঙালি, নেদারল্যান্ডসে বাঙালিরা যায় না, খুব কম, খুব কম, খুব কম। যেগুলো যায় ওগুলো আবার এদিকে না, ইঞ্জিনিয়ারিং এর লাইনে। ওগুলা আসলে স্টুডেন্টও না। তুমি যাদের কথা বলতে ওরা হইলো মানে ওই জায়গায় থাকার কামলা খাটার জন্য গেছে, পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে যায় খুব কম, খুব কম। ভেরি ভেরি ফিউ, ভেরি ফিউ। বসো বসো, এই লেখছো এটা, লাস্টেরটা লেখছো, পারছো লাস্টেরটা? ওকে, এবার দেখো।
আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি ম্যাথস আর হুম, এখানে যা এক্সাম্পল দিছি সবগুলাই কিন্তু ইউভির এক্সাম্পল দিছি, একটাও ইউ বাই ভি নাই। আপনি তাহলে এক জায়গায় বেরিয়েছিলেন আমি আমি না বের হইছিলাম, ওই দিন গেছিলাম, ওই যে তোমার সাথে দেখা হইলো ওই দিন, ওই দিন গেছিলাম, ওই দিন ঈদের সেকেন্ড দিন ছিল। হ্যাঁ ওই দিন। আর কোথায় গেছিলাম কি, এই ইউনিমার্টে আরে আমরা 6 জনের টেবিল নিছি জায়গা পাইনি ফার্স্ট। ওই দিন ইউনিমার্টে কেন গেছিলাম, কেন গেছিলাম, ও আচ্ছা ওই দিন একটা দাওয়াত ছিল। এখন দাওয়াতটা হইলো আর একটু পরে, এখন পিচ্ছি বাসায় খুব বিরক্ত করতেছিল, কারণ ওরা বাসায় রাখতে পারতেছিল। পরে ওরা না বাইরে হওয়া দরকার, বাইরে বাইরে এখন কি করবো, রাস্তা রাস্তা তো আর ঘুরতে পারি না, তখন যে ইউনিমার্টে নিয়ে গেছে। তারপরে পরে পরে ইউনিমার্ট থেকে বাড়িতে বাড়িতে দাওয়াতে যাও, পিচ্ছি গেছে ঘুমায়। আর পিচ্ছি ঘুমায় গেলে তো দাওয়াতে আর যাইতে পারে না, পরে আর দাওয়াতে যেতে পারি না, পরে বাসায় ফেরত চলে গেছে। এই পিচ্ছি এখন বাইরে 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 যাওয়া বুঝে তো, ওখানে বাইরে যেতে চায়, গেটের কাছে যে দরজা থাপড়াইতে থাকে, বাইরে যাই, মাশাআল্লাহ বাইরে যায় দুষ্টামি করে, ওই দুষ্টামি করে। তারপরে যে কোরবানির দিন নিচে ছাগল আছিল কয়েকটা, ছাগলের পাতা মাথা খাওয়াইছে তো, ছাগল তো আসলে আলাদা করে বুঝে না, কুত্তারই ছাগল মানে, রাস্তায় যখন কুত্তা দেখে কুত্তার ছাগল মানে পাতা খাওয়াইতে চায়, পাতা হাতে দিয়ে দিলে কুত্তার কাছে নিয়ে যায়, এই পেটা তোর কামড় দিব, বৈশা থাক। আর এক জায়গায় থাকতে চায় না, খালি নড়াচড়া করে, খালি নড়াচড়া করে। And ওর কাছে তো সবকিছু মানে নতুন লাগে তো। আর 6 মাস পরে ভর্তি করাই দেন প্লিজ স্কুল 2 বছর না হইলে দিয়া দেওয়া যায় না, 2 বছর হলে। স্যার 6 বছর আগে করে স্কুলে দিয়েন না 6 বছর মাত্র জন্মাইছে ওর বাঁচতে দেন ভাই না না, 6 বছর স্কুলে দিলে গ্রাজুয়েট করতে অনেক সময় লাগবে না। এখন সবাই, এই যে তোমার ভাবি যে পড়ায়, তোমার ভাবি তো প্লে গ্রুপ নার্সারি ক্লাস, বাচ্চা 4ও না 3.5 থেকে স্কুলে যাওয়া শুরু করে, 3.5। আমি যদিও পরে গেছি, আমি মনে স্কুলে ভর্তি ছিলাম 4-এ, 4, হ্যাঁ 4, আমার বয়স ছিল 4 বছর। কিন্তু এখনকার বাচ্চারা তো ওয়েট করে না, 3-3.5 বছর হইলে দিয়ে দেয়। আমার ফ্রেন্ডের বাচ্চা একটা দিচ্ছে 3 বছর, আমি কি দিলি, ওই তো বেটা নিজে দাঁড়াই থাকতে পারে না ভালো মতো, কয় না যায় যায় শিখুক। আমাকে দিছে 3 বছর 3 বছর, আমি 4 বছরে ভর্তি ছিলাম। নাকি এগুলা আসলে কি, এখন ধরো আমরা মাঠে যে অনেক খেলছি, ওরা তো এগুলো পাবে না। স্কুলে না গেলে ওরা আসলে এক্সপোজার পাওয়ার জায়গা নেই, আর বাসায় বাচ্চারা তখন থাকতে চায় না, বোর্ড হয়ে বিরক্ত লাগে, আমার নিজেরই বিরক্ত লাগে, আমার পোলারে কি করবো। আমার এখন সব ফাঁকা না খালি খালি উপরে টিনার, ও টিনার তো শেষ, সব আমি পুরো বিস্তার উপরে তাকাই তো ফাঁকা একটু সময় লাগে, এই সামনের মাস থেকে আবার ইনশাল্লাহ টুকটাক। ঠিক আছে বুঝছো, সামনের মাস থেকে ব্যবস্থা হয়ে যাবে। গ্রাজুয়েট দেখেছে নিয়াজি বিকি ফোন করছিল, বিকি তো আসছে, বিকি বাসায় আসতে যাচ্ছিল, ওই দিন আমি বাসায় ছিলাম না, নিয়াজির সাথে কথা হয়নি এখন। ওই বিকি নিয়াজি একসাথে আসবে, একসাথে একসাথে আসবে, এই ওদের সাথে দেখা করতে হবে। উফ, টাইম ব্যাংক স্টুডেন্ট কাজ খুলা বন্ধ করে দিচ্ছে ওয়ান ব্যাংকে কি হইছে হুন্ডি তাড়াতাড়ি করে করছে হুন্ডি হুন্ডি হুন্ডি, এগুলা ব্যাংক দিয়ে কাম হইব না। বহুত তাড়াতাড়ি করে হুন্ডি জিন্দাবাদ। সরকারে যে বড় বড় ডায়লগ দেয় না যে হুন্ডি কেন, আরে ভাই হুন্ডি না করে কি করবে, পারমিশন তো দাও কেমনে দাও বিশ্রী সিস্টেম, এটা কোনো কথা, এডুকেশনটাই ভালো ছিল, এগুলো নষ্ট করে ফেলাইতেছে বাংলাদেশ। সবগুলা করো, বলো আবার বলো। এখানে সবগুলো এক স্ট্যান্ডার্ড, এখানে একটাও কঠিন না।
ডিটা হয়তো একটু ডিফারেন্ট, কঠিন বলবো না। ইকদের আছে ভালোই। আর না তো এগুলা বললো, এগুলা বললো হবে, আল্লাহ যেটা রাখছে সেটাই হবে। কখনো কখনো শর্ট টার্মে জিনিসটা প্রবলেমেটিক মনে হইলেও লং রানে যাওয়ার পরে মনে হয় যে না, ডিসিশনটা ঠিকই ছিল। মন খারাপ করো না, তুমি চেষ্টা করো, চেষ্টা করা বন্ধ করো না, কিন্তু চেষ্টা করার পরে না হইলে আল্লাহ আল্লাহ আমার নাসিবে রাখেন। ইনশাল্লাহ আমার মনে হয় হয়ে যাবে, একটু কষ্ট হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আম্মু যেমন বলতে থাকে, আম্মু যেমন বলতে থাকে, আমার ভাই এটা চলে এত কষ্ট কেন? কষ্ট আসলে এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে, তো ইটস নট সিম্পলি অ্যাবাউট মানে গোয়িং অ্যাবাউট, সো মেনি ফ্যাক্টরস ইনভলভড এন্ড দেয়ার ইজ সো মেনি থিংস দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার আফটার ইউ লিভ। ফর দেম ইটস নট গোইং টু বি ইজি। এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে। হ্যাঁ আমি দেখাই দিব, একটু একটু কষ্ট। মানতে থেকে আইসো, আল্লাহ হাফেজ। দিতে কি পাওয়ার বাড়াইছো নূর? দিতে পাওয়ার বাড়াবা না। জিনিসটা দেখো, তোমার আগে দেখতে হবে যে হ্যাঁ রাইট, কার পাওয়ার বাড়াবো বা কাকে কনসিডার করবো। কসকে ডিফারেন্সিয়েট করলে আর যাই হোক ই তো হয় না, কিন্তু আমি যদি এক্সপোনেনশিয়ালটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু কস পাওয়া যায়। তাহলে আমরা কি করব, যে এক্সপোনেনশিয়ালটা আছে এইটার পাওয়ারটা শুরুতে বাড়ায় করার চেষ্টা করব, করলে দেখবো হয় না। ঠিক আছে, এই জন্য পাওয়ারটা আমরা বাড়াবো না, নর্মালি ডিফারেন্সিয়েট করি। যদি নর্মালি ডিফারেন্সিয়েট করি এক্স্যাক্টলি কাট টু কাট মিলে যাচ্ছে, তাহলে আমার এখানে ইন্টিগ্রাল কি, ই টু দি পাওয়ার সাইন এক্স, কোনো কিছু প্লাস মানে ডিভাইড বা মাল্টিপ্লাই করতে হবে না, প্লাস সি লিখে দিতে হবে। যারা ফার্দার ম্যাথস নেয় ওরা এই মাঝখানে এই ওয়ার্কিংটা দেখাই না, ওরা সরাসরি এই লাইনে এসে বলে। ঠিক আছে, করতে 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 হ্যাবিটটা হয়ে যায়। তো এই লাইন দেখানো আমাদের জন্য আবার জরুরি। আমরা যদি আবার এই লাইন না দেখাই তাহলে কিন্তু আমাদেরকে আবার M1 B1 দিবে না, মেথড দিবে না। তোমরা আবার ডিরেক্টলি করা শুরু করবে, এখানে শো করতে হয়। ফার্দার ম্যাথস বা ইউনিভার্সিটি লেভেলে রিভার্স চেইন রুল, ইউনিভার্সিটি লেভেলে আবার রিভার্স চেইন রুল এভাবে নাই। রিভার্স চেইন রুলকে আসলে এটা কোনো ফর্মাল ম্যাথমেটিক্যাল প্রসিডিওর না, এটা একটা টেকনিক, এই আর কিছু না। বা এরপরে আমরা P4 একটা টেকনিক ছিল, এটাকে বলে আমরা বলি বাই পার্টস। এটাও আসলে কোনো ফর্মাল ম্যাথমেটিক্যাল মেথড না, এটা একটা টেকনিক। এই জন্য এই রুল গুলো ফ্লেক্সিবল, কখনো পাওয়ার বাড়াবো কখনো পাওয়ার বাড়াবো না। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আজকে হোমওয়ার্ক দিব না বিকজ আজকে মানুষ কম, তোমরা এগুলো একটু হালকা রিক্যাপ করে বাসায়, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ 2 বা 3 তারিখে পরীক্ষা হবে। আমি চ্যাপ্টার ইজ মক 2, চ্যাপ্টার ইজ মক 2। P3 ইন্টিগ্রেশন থাকবে, P4 না। আগের যত টপিক ছিল সব টপিক থাকার পাশাপাশি নতুন থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন। আমি যে হোমওয়ার্ক শিট যেটা দিয়ে দিব ওটা করে নিয়ে আসবা, তাহলে তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। একটাই মোটা একটা ওয়ার্কশিট আছে না, মোটা। P3 একটা, P4 এর একটা। তুমি একটু দেখো এটা কি P3 নাকি P4। যদি P3 হয় তাহলে P4 এর একটা আছে, আর যদি P4 হয় তাহলে P3 এর একটা আছে। ঠিক আছে, তুমি আমাকে আগে থেকে জানাই রেখো, ওয়েডনেসডের আগেও যদি ধানমন্ডি আসো আমার কাছ থেকে নিয়ে যাও। ঠিক আছে, এখন তুমি আগের মকগুলো এখন আর দিও না।